তোমাদের জন্য আজকে একটা নতুন ক্লাস নিয়ে আসলাম, যেটা হচ্ছে প্রিপোজিশন অফ টাইম, অর্থাৎ সময় সম্পর্কিত যে প্রিপোজিশনগুলো ব্যবহার করা হয়, সেই প্রিপোজিশনগুলো যদি আমরা মনে রাখতে চাই তাহলে খুব সহজ উপায় হচ্ছে আপনি এখানে আমি একটা তালিকা করেছি। এই তালিকাটা আলোচনা করলে আশা করি যারা ফলো করবে তারা এই যে প্রিপোজিশন অফ টাইম অর্থাৎ সময় সম্পর্কিত যে প্রিপোজিশনগুলো আমরা বসাই সেগুলোর সেই প্রিপোজিশনগুলো কখন কোনটা বসবে, তো এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। প্রথমেই আমি যদি দেখি যে ইন কখন বসে, ইন সাধারণত ইন দ্য মর্নিং, ইন এপ্রিল, ইন হচ্ছে সালের ক্ষেত্রে, অর্থাৎ মাস, সাল এবং মর্নিংয়ের ক্ষেত্রে এই ইন বসে। যদি আপনি সময় সম্পর্কিত প্রিপোজিশন মনে রাখতে চান, যে আপনাকে অবশ্যই সকালবেলা বা বিকালবেলা যে কোনো বেলাতে এই ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং এরকম, আবার যে কোনো মাস ইন এপ্রিল, ইন জানুয়ারি, ইন মার্চ এরকম, আবার যে কোনো সালের সামনে ইন বসে। এটা আপনার মাথায় রাখতে হবে। আশা করি এটা আপনারা মনে রাখতে পারবেন। এরপর অনটা সাধারণত হয় ফ্রাইডে, কোনো দিনের দিন, অথবা মাই বার্থডে, অথবা হলিডে। এই যে কোনো দিনের দিন, অর্থাৎ যে কোনো দিন যদি হয়, ফ্রাইডে, সানডে, মানডে, ওয়েডনেসডে, এগুলোতে আপনি এই অন বসাবেন। অন ফ্রাইডে, অন স্যাটারডে, অন মানডে এরকম। আবার অন মাই বার্থডে, অন হলিডে, এই অন প্রিপোজিশনটা বসে। অ্যাট কখন বসে? অ্যাট বসে সাধারণত সময়ের পূর্বে, যেমন 10 o'clock অ্যাট দ্য স্টেশন, কোনো জায়গায় হতে পারে, কোথায় অবস্থান করছেন অ্যাট, অথবা অ্যাট বসে দ্য উইকেন্ড, সপ্তাহান্তে, অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ আমরা বলি, অ্যাট দ্য উইকেন্ড, অথবা আমরা সপ্তাহান্তে বলি। তাহলে অ্যাট আমরা কোথায় বসে? কোনো সময়ের ক্ষেত্রে, কয়টা বাজে? 10 o'clock, অ্যাট দ্য 10 o'clock, কয়টায় আসবেন? 10 o'clock। আর অ্যাট দ্য স্টেশন কোথায়? অ্যাট দ্য উইকেন্ড, কখন? এই শব্দগুলোর ক্ষেত্রে যখন হবে তখন সেই প্রিপোজিশন অ্যাট বসবে। আর ফর কখন বসবে? ফর আমি 5 দিনের জন্য সময় নিলাম, ফর 5 days। আমার ফর এ লং টাইম, দীর্ঘ সময় নিলাম, ফর এ লং টাইম, দীর্ঘদিন পর, বিরতির পর, অথবা 6 years, 6 বছর, 7 বছর, 10 বছর, এগুলোর ক্ষেত্রে ফর বসে। তাহলে আমরা প্রিপোজিশন অফ টাইম যদি এখন আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমরা আশা করি এই যে আলোচনাটা করা হলো, যে ইন কখন বসবে, অন কখন বসবে, অ্যাট এবং ফর, এটা ক্লিয়ার হয়ে গেছে। তারপর যদি কোনো ধরনের সমস্যা থাকে কমেন্টে জানালে আমি সেটা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।